মসজিদের অংশ, মসজিদের এরিয়া কোন জায়গা? বলে জান্নাতের এক অংশ। জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আইছে কাবার নির্দিষ্ট একটা স্থান আছে, গেলে দেখবা কাবা নির্দিষ্ট একটা স্থানে আল্লাহর ঘর নির্মিত হয়েছে, কাবার ঘর। এই কাবার ঘর তাওয়াফ করার লাগি পৃথিবীর প্রান্ত প্রান্ত থাকি এই কাবার টানে আল্লাহর আশিক হলকে আল্লাহর কাবা ঘরের সামনে হাজির দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হইয়া গিয়া সব হাজিরি দেন। কিতাবের মধ্যে আনছেন কাবার এক অংশ বিশেষ আমরা যে জায়গাখানে বইছি মসজিদের ঘর। জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। অংশ বিশেষ কিলা কইবা বলে না, লক্ষ টাকা খরচ করিয়া হজ্জা যখন গিয়া হজ করিয়া আইতরা, অংশ বিশেষ হইলে তো আমরা ওখান রতুয়াফ করলাম আল্লাহ কইব নাই। অংশ বিশেষ যদি হইয়া থাকে, অংশ বিশেষ নিয়ে আপনারা দেখুক কিয়ামতের দিন ই আল্লাহর গড়, মসজিদের গড়, যত গড় হল পৃথিবী জুড়িয়া আছে সব গড় হল রে আল্লাহ হুকুম করবা, আমার গড় পবিত্র মসজিদের গড়, তুমি তাই একত্রিত খার সঙ্গে গিয়া বলে সরাসরি আমার গড় কাবাতুল্লাহ, কাবা শরীফ লগে আমার গড় কাবার লগে গিয়া তুমি তাই সংযুক্ত। এখানে আল্লাহ হুকুম করবা কোন জায়গার লগে সংযুক্ত হইবার লাগিয়া বলে সংযুক্ত হইতে গিয়া আল্লাহর হুকুম হই গেছে গিয়া আল্লাহর ঘর কাবা শরীফের লগে গিয়া মসজিদ দখল সংযুক্ত হইবা। এখন কাবা শরীফে আল্লাহ আবার হুকুম করবা, ও আমার ঘর কাবার ঘর, তুমি সরাসরি গিয়া আমার জান্নাতের লগে গিয়া তুমি সংযুক্ত হই যাও। বোঝা গেল পৃথিবীর সব ঘর হল গিয়া কাবা শরীফের লগে গিয়া সংযুক্ত হইব। আর আল্লাহর হুকুমে গিয়া আল্লাহর বানায়া কাবা ঘর খান, আল্লাহর পবিত্র ঘর খান আল্লাহর ফেরেশতায় বানাইছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন। সর্বশেষে হযরত ইব্রাহিম ও বেটা ইসমাইল আলাইহিস সালামে এই কাবা শরীফ রে নির্মাণ করছলা। তাই এই কাবা শরীফ গিয়া দেখা যায় সরাসরি গিয়া জান্নাতের লগে সংযুক্ত হইব। ইলা যদি কিতাবি মাত হইয়া থাকে আমরা এখন জান্নাতের সংসদ বোয়ার প্রমাণ হইল নিবা বড় করে খুব কা রাস্তা দিয়ে আপনারা যাইত্রা কোনো এক সময় রাস্তা দিয়া যাইবার সময় মসজিদের এরিয়া তো বাঁকা বড় আছে নাই, ছাগল গরু এটাই কোনো সময় দেখা যায় মসজিদে এক সময় হামাই গেছে। আপনি দিক হইয়া খাদাইয়া দেন মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন, ও যে ছাগলগো হামাই গেছে গিয়া আপনি খাদাইয়া দিলেইছেন, আপনি সবর অধিকারী খুব সুবহানাল্লাহ। গরু এগু দেখছেন খাদাইয়া দিয়েছেন, আপনি সবর অধিকারী হয়ে গেছে। খিলা হইলা বলে এই আল্লাহর ঘরের মায়ার কারণে আপনি মুরব্বী মানুষে আমার দেখা মসজিদ হইলে সালাম দিলে এটা মসজিদ, ও আল্লাহর ঘর মসজিদের ঘর তোমারে সালাম, আসসালামু আলাইকুম। এলখুর যে আমরা বয়সের যেটা মাথা আলা মানুষ ইটাই দিতা নাই, আগর সরল সোজা মুরব্বী হলে দিলেছ মাতুন না মাথা নে বেজার হইছুন। আমার কথা কইয়া আমার মতো মাথা আল্লাহ মানুষে কইম না বে ইটোর গরে সালাম দিলে কি আমি আসসালামু আলাইকুম কইম, ইটোর ঘরে কি আমার ওয়ালাইকুম সালাম কইতে পারবো? ওয়ালাইকুম সালাম যে কইব তারে তো দিতাম সালাম, ওলান না মাত না। আগর সরল সোজা মানছে ওইলা মসজিদ ফাইলে তারা সালাম দিলেছেন, আমি লগে আসলাম প্রমাণ আছে। সম্মানিত হাজিরিন, ও কথাও কইবার আর মসজিদের মহব্বতে আপনি ছাগল গুহাদাইয়া দিলা, মসজিদের মহব্বতে আপনি গরু গরু আপনি খাদাইয়া দিলা। আল্লাহ তাআলা কইন আমার ফেরেশতা কল জমিনের দিকে তুমি তাই লক্ষ্য করো, আমার বান্দাকে আমার পবিত্র ঘরে যদি সম্মান মনে আনিয়া সম্মান অন্তরে আনিয়া এই প্রাণী অবশ্যই আপনার ছাগলটারে গরুটারে মহিষটারে যদি সে থাড়াই দিলে আমার গরুর মহব্বতর কারণে গোয়াকে আমার মহব্বত আমার বন্দায় প্রদর্শন করলো, তাই তুমি তাই সাক্ষী রো আমার বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ।